कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন কিন্তু বাজে বিকাল 5টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কিছু আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তো এখন যাবো একটু ক্যান্টিনের দিকে। তো চলো যাওয়া যাক। কোথায় যাবা? আমি ক্যান্টিনে। ঘুরতে যাবো। ক্যান্টিনে? হ্যাঁ, ক্যান্টিনে যাবো। ঘুরতে চলে যাবো। এসেছি অনেকক্ষণ আগেই। এসে হচ্ছে চা করলাম, আর তোমার হচ্ছে মামামে দুধ গরম করছিলাম। কিন্তু মামাম তো ঘুমিয়ে পড়েছে, মানে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। সকালবেলা 8:30টার সময় উঠেছিল, দিয়ে আর দুপুরে ঘুমায়নি। আর ওই কটা 1 ঘন্টা মতো হয়েও গেল। দুধ ঠান্ডা করতে চেয়েছিলাম, সে ঠান্ডা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কারণ দুধটা তো কিচ্ছু খায়নি, ওইবারে ঘুমিয়ে আছে। আর ক্যান্টিন থেকে এসে মানে ওই করতে করতে লেট হয়ে গেছে। আজকে সব ভিডিও দেওয়া হয়নি, দেখো কেমন করে শুয়ে রয়েছে, মানে ড্রেস ট্রেসও চেঞ্জ করেনি, কিছুই না। তো চলো কি মানে ক্যান্টিন থেকে কী কী বাজে। আর একটা জিনিস কেনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি চলো। অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো, তো এই জিনিসটা একটু মানে ইয়ে ছিল, আর আজকে পেয়েও গেছি। তো চলো দেখ, এই সেন্টার টেবিলটা কেনা হয়েছে। এটা তোমার অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিন্তু কেনা হয়ে উঠছিল না, মানে ছিল না ক্যান্টিন। আর বাইরে থেকে কিনলে একটু দাম বেশি পড়ে যাচ্ছিলো, বুঝতেই পারছো। তো সেই কারণে এইটা কেনা হয়েছে। এখানে বেশ মানে সাজিয়ে রাখা বেশ ভালো লাগবে। কেনা বাকি আছে, একটা হচ্ছে কি বলে জুতোর স্ট্যান্ড কেনা বাকি আছে। মানে এই আগের ঘরটাতে এখানে তো ইস্যু হয়, তো এইখানটাতে নেই। আগের যে কোয়ার্টার ছিলাম সেখানে ছিল, তো ওখানে আর কিনতে হয়নি। তবু একটা কাঠের বানানো হয়েছিল, কাঠের না ওই যে কী বলে প্লাইয়ের বানানো হয়েছিল, তো ওটা ওখানেই ছেড়ে আসা হয়েছে। ওটা তো কী করে নিয়ে আসবো, এখন এখানে একটা কিনতে হবে, এমার্জেন্সি লাগবে। কারণ ঘরের মধ্যে জুতো এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর কেমন সেই খাটের নিচে নিচে মানে পুরো নোংরা হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা স্ট্যান্ড কিনতেই হবে। তো দেখা যাক, আজকে তুষার তো গেল বাজারের দিকে, ওই বাজারেও কিছু করে নিয়ে আসবে। আর বলছিল যে স্ট্যান্ড যদি কেনা যায়, এখানেও যদিও বা সব কিছুর জিনিসেরই দাম বেশি আর কি। তো সেই জন্য মানে একবার দাম দর করে এসেছিলো, একটু বেশি লাগছে। তো সেই জন্য বলছিলাম অনলাইনে দেখা যাক। তো বললো আজকে যখন বাজারে যাচ্ছি তো দেখে আসি, যদি মানে কম লাগে তাহলে কিনবো আর কি। তো দেখা যাক, যদি কম মানে হয় নিজের মানে ইয়ের মধ্যে হয় তো কিনে নিয়ে আসবে, না হলে হচ্ছে তোমরা অনলাইনে অর্ডার দিয়ে দেবো। অনলাইনে একটু রেটের মধ্যেও পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে ওই একরকম। আর আমি ভাবছিলাম একটু কভারওয়ালা দেওয়া যেতে, যেহেতু একদম ফ্রন্টে তো মানুষজন এসে বসলেও কেমন একটা লাগে জুতোর রাখা রয়েছে। আর বাইরের দিকটাতে রাখার কোনো ব্যবস্থা নেই, মানে একটু ঘেরাঘুরি হলে সমস্ত কিছু রাখা যায়। এখানে কুকুরের খুব উপদ্রব। তো দেখা যাক কি আনে বা কি। আমার তো ইচ্ছা আছে হচ্ছে অনলাইনে নেব, তো দেখি। আর চলো তোমাদের সাথে ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসছি সেগুলো শেয়ার করে দিই। আর তার মধ্যে মামা উঠে পড়লে তো চলো। 3টে ব্যাগে বসে গেছি, প্রচুর ভারী আছে। তো চলো দেখাচ্ছি কী কী আছে আর কি। তো প্রথমে পোছা মানে ঘর মোছার পোছা আছে, প্রথমে 4টে নিয়ে আসা হয়েছিল, বাড়ির জন্য আছে আর এখানকার জন্য। আর তারপর আছে ম্যাগি আছে, পপকর্ন আছে, যেটা মামামের খুব ফেভারিট। আমার অতটা ভালো লাগে না, খুব ভালো লাগতো, কিন্তু মামা খুব ভালো খায় আর কি। এগুলোও আছে, এগুলো মানে দুটো আছে আর কি, কেক টাইপের। তারপর মর্টিন নিয়ে আসা হয়েছে, আর কি আছে, আচ্ছা এই রুম ফ্রেশনার টাইপের আছে, এটা আবার অন্যরকম। যাই হোক, এটা নিয়ে আসা হয়েছে। আর কলগেট, মামামের জন্য ডেটল, ওর জামা কাপড়ে একদম ছোটোবেলার থেকে ইউজ করা হয়, তো এইগুলো সমস্তটাই নিয়ে আসা হয়েছে আর কি। এখন অবশ্য কমফোর্ট দিয়ে নিয়ে করছিলাম, কমফোর্টটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ডেটলই নিয়ে আসলাম। তারপর হচ্ছে শ্যাম্পুগুলো, এগুলো হচ্ছে বাড়ির জন্য, এগুলো আমি ইউজ করিও না, তুষারও করে না, তো এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য। আর হচ্ছে কী বলে এটা, ধনের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ফুরিয়ে গেছিলো, তো এগুলো এনে রেখে দিলাম আর কি। 2 দিন পরে তো ছুটি যাবো, তখন অবশ্য লাগবে না, সে ব্যাগ তো খালি। তারপরে দুধের হচ্ছে ওই আমুলের হচ্ছে এপ্রিলের একটা আমুলের প্যাকেট নিয়ে আসা হচ্ছে, একটা না মনে 2টো আছে। একটা হচ্ছে নবরত্ন তেল,
একটা এমার্জেন্সি লাইট কেনা হচ্ছে। এই লাইটগুলো খুব কাজের, খুব এখানে বেশিরভাগ টাইম কারেন্ট চলে গেলে তখন খুব অসুবিধা হয়, যেহেতু এমার্জেন্সি একটাই আছে আমাদের কাছে আর লাইট এরকম দুটো আছে, তো তার কাজ চলবে না, তো সেই জন্য মানে 3টে ঘর যেহেতু আর রান্নাঘর আছে, তো সেই জন্য একটা নিয়ে আসা হয়েছে। এটা অবশ্য অনেক কম ওয়াটের, তবুও কাজ চলে যাবে আর কি। তারপর লাইজল আছে, আর হচ্ছে এটা ওই কী বলে ফিনাইল, এগুলো খুব কাজ হয় লাইজলের থেকে, এই ভালো মানে পোকামাকড়ের ক্ষেত্রে এইগুলো খুব কাজ হয়। ডেটল আছে, সার্ফ এক্সেল আছে, জিরে পাউডার আছে, আর এই শ্যাম্পুটা দুটো নিয়ে আসা হয়েছিল। এই ব্যাগও খালি, মনে হচ্ছে প্রচুর বাজার করেছি, কিন্তু ব্যাগ দেখে মনে হচ্ছে, কিন্তু সেরকম একটা বাজার হয়নি। আর ওই পোশাকগুলো তো দেখাচ্ছিলাম, এগুলো 3-4টে করে আনা হয়েছে। আর এই যে বিয়ার শ্যাম্পু, এটা অবশ্য আমি ইউজ করি না, তুষার ইউজ করে। আর মামামের এইগুলোই ভরে গেছে, কারণ ছুটি যাবো যেহেতু। আর এইগুলো না বাইরে প্রচুর দাম, তো মানে ক্যান্টিনে যতটা ছাড় পাওয়া যায় বাইরে প্রচুর দাম, তো সেই কারণে ভাবলাম বাড়ির থেকে না কিনে এখান থেকে নিয়ে যাবো। মামামের তো এমনিতেই লাগে, এখন অবশ্য খুব একটা লাগে না, তো যেখানে ওখানে বেরোলে আর ডেইলি একটা করে ইউজ হয়, তো সেই জন্য 3টে প্যাকেট নিয়ে আসা হয়েছে। তো এতেই ব্যাগ ভরে যাবে। এই হলো বাজার, আর ওই তো দেখালাম তোমাদের সেন্টার টেবিলটা, ব্যাস এই হলো বাজার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন এই সমস্ত কিছু গোছাতে হবে, গুছিয়ে, আর ঘরটারও এরকম এলোমেলো আছে, গুছিয়ে তারপর মামা উঠে গেছে এদিকে, তো ওকে একটু খাইয়ে দিয়ে দিই। তো চলো, বিশেষ সময় না এই দুটো মানে মামা এইগুলো বেশ পড়ার জন্য নিয়ে আসা হয়েছে, এগুলো দিচ্ছিল মানে বিক্রি করছিল, তো এগুলো নিয়ে আসা হয়েছে পড়ার জন্য। প্রথমে ওর পাপা হচ্ছে কালারের নিচ্ছিল, তো কালারের থেকে বললাম ফ্রুটগুলো নাও, কারণ ফলগুলো চিনবে আর কি। এমনি তো তোমার ইয়েগুলো চেনে, এই পার্টস অফ বডি, এই দাঁড়াবো বডির সমস্ত পার্টসগুলো মোটামুটি চেনে, কিন্তু ফ্রুটটা চেনে, দাঁড়ো ঠিক করে দিচ্ছি, ফ্রুটটা চেনে না, তো সেইভাবে তার জন্য এই ফ্রুটটা নিয়ে আসা হচ্ছে আর কি। আর এগুলো তো মোটামুটি শিখে যাবে। তো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাবান্না বসাবো আর কি। তো এদিকে সবজি কেটে নিয়েছি, ডিমের ঝোল, আর আজকে হচ্ছে ভাত হবে, আজকে আর রুটি হবে না, তো ওই জন্য সবজিগুলো কেটে নিলাম, এখন মশলাটা করবো। আর এদিকে মামামের অবস্থা দেখো, বদমাইশি করে যাচ্ছে। একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে এবার দুধটা সে ছিল, সেটা আবার খাই দিলাম, তাই তো। তো চলো রান্নাবান্না বসিয়ে দিই আর কি। রান্না বসানোর আগে আবার রান্না হচ্ছে, চা করে দেয়, তো চা করে দেয়, সেটা এখন হচ্ছে করে দিচ্ছি আর কি। তো সেখানে চা হচ্ছে আর কি, তো চা বসাবো। এদিকে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর ডিমের ঝোল করে নিয়েছি, আর ভাতটা তো আগেই করে নিয়েছিলাম। এখন 9টা মতো বাজে, তো খাওয়া দাওয়া সারবো। আর আজকে তো হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ আছে পুরো ফাইনাল, তো সেটা দেখতেই হবে। তুষার তো দেখে মানে বসে পড়েছে অনেকক্ষণ আগের থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে না একটু 7 আপ নিয়ে বসেছিলাম, আর সাথে হচ্ছে ম্যাচ ছিল, বেশ দারুণ কম্বিনেশন। তো এখন রাত 12:30 মতো বাজে, আমরা কিন্তু কেউই ঘুমাইনি, ম্যাচ শেষ হয়েছে, আর বাইরে প্রচুর হারে মানে বাজি ফাটছে। তো মামামের হালকা হালকা ঘুম পেয়েছিল, তো না তোমার বাজি ফাটার আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেছে, তো এখন সেই জড়িয়ে টড়িয়ে ধরেছে ভয়তে আমার। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের মতো এখানেই টাটা।